আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। পারভেজ একাডেমিতে আপনাকে স্বাগতম। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার এই চ্যানেল থেকে প্রতিদিন ইংরেজি বিষয়ে নিত্য নতুন বিষয় সম্পর্কে জানতে পারবেন, যেটি আপনার ইংরেজি দক্ষতা বৃদ্ধি করতে আরো সহায়ক হবে আশা করি। আজকে ইংরেজির আমরা আইএলটিএস রাইটিং পার্ট 1 এর আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটা পার্ট 1 এর লেখার ক্ষেত্রে আমরা সচরাচর ব্যবহার করে থাকি। চলুন দেখি। ল্যাঙ্গুয়েজ অফ কম্পারিজন, কম্পারেটিভ ফ্রম হোয়েন কম্পেয়ারিং টু থিংস। আমরা যখন দুইটা জিনিসের মধ্যে তুলনা করি, আপনারা দেখবেন যে যখন আমরা ইংরেজির রাইটিং পার্টে, আইএলটিএস রাইটিং পার্টে যখন আমরা বার চার্ট, ডায়াগ্রাম, বিভিন্ন পাই চার্ট যখন অ্যানালাইসিস করতে যাই, তখন দুইটা বিষয়ের উপরে আমাদের কোনো কিছু দুইটা বিষয়ের ভিতরে আমাদের কম্পেয়ার করা প্রয়োজন হয়। সো এই কম্পেয়ারিং অর্থে আমরা যখন কম্পেয়ার করব দুইটা থিংস এর মধ্যে, তখন আমরা কিভাবে কোন ওয়ার্ড গুলো ব্যবহার করব, কোন স্ট্যান্ডার্ড কোনটা হবে সেটা আমরা চলুন দেখি। যেমন আমরা ব্যবহার করতে পারি দেন ইন কম্পারিজন উইথ, অ্যাজ কম্পেয়ার্ড টু। দেখেন এই দেন কথাটা কিন্তু হচ্ছে বেসিক, সবাই সচরাচর এটি কথাটা ব্যবহার করে থাকে। কিন্তু আপনি যদি দেন ব্যবহার না করে যদি ইন কম্পারিজন উইথ অর অ্যাজ কম্পেয়ার্ড টু এই কথাটা, এই ওয়ার্ড দুইটা যদি ব্যবহার করতে পারেন, তাহলে আপনার ব্র্যান্ড স্কোর আরো বেশি বৃদ্ধি পাবে এবং আপনার রাইটিংস এর স্কোর আরো স্ট্যান্ডার্ড হবে। সো আমরা চলুন দেখি আমরা কখন এইগুলা ব্যবহার করব। যখন থিংস, পিপল, দুইটা পিপলের মধ্যে, স্পেশালি হোয়েন কম্পেয়ারিং নাম্বার অর অ্যামাউন্টস, নাম্বার অর অ্যামাউন্টস এর মধ্যে, দুইটা অ্যামাউন্টস এর মধ্যে আমরা যখন তুলনা করব, অথবা দুইটা পিপলস এর মধ্যে তুলনা করব, যে কোনো বিষয়ে নিয়ে আমরা যখন তুলনা করব, তখন আমরা দ্যান ব্যবহার করতে পারি, অথবা ইন কম্পারিজন উইথ ব্যবহার করতে পারি, অর অ্যাজ কম্পেয়ার্ড টু ব্যবহার করতে পারি। কিন্তু আমরা বেসিক দ্যান ব্যবহার না করে আমরা চাইলে ইন কম্পারিজন উইথ অর অ্যাজ কম্পেয়ার্ড টু ব্যবহার করে আমাদের ইংরেজি রাইটিংটা ব্যবহার করতে পারি। আমরা চলুন উদাহরণ দেখি একটা। যেমন minority rates are lower for women as compared with men. Morality rates are lower, নিচের দিকে বা কম, ফর ওয়েমেন, কাদের জন্য? ওয়েমেনদের জন্য, অ্যাজ কম্পেয়ার্ড উইথ ম্যান। কি বলছে? যে ছেলেদের থেকে মেয়েদের মৃত্যু হার অনেক কম। সো মরালিটি রেট কম, কাদের সাথে, কার সাথে তুলনা করতেছে? ম্যান এন্ড উইমেনদের মধ্যে, অ্যাজ কম্পেয়ার্ড উইথ ম্যান, অ্যাজ কম্পেয়ার্ড উইথ ম্যান। সো আমরা দেন ব্যবহার করতে পারতাম, কিন্তু দেনটা অনেক বেসিক হয়ে যায়। সো দেনটা ব্যবহার না করে আমরা কি ব্যবহার করছি? অ্যাজ কম্পেয়ার্ড উইথ ম্যান। দুইটা পিপলসের মধ্যে, আমরা পিপলদের মধ্যে কম্পেয়ার করার অর্থে ব্যবহার করতে পারি, যে কোনো থিংস, বিষয়ের উপর নিয়ে কম্পেয়ার করতে পারি, হোয়েন কম্পারিজন নাম্বারের মধ্যে কম্পেয়ার করতে পারি, যে কোনো অ্যামাউন্টস এর মধ্যে কম্পেয়ার করার অর্থে, দুইটা জিনিস বা দুইটা পিপল, দুইটা অ্যামাউন্ট, দুইটা নাম্বারস এর মধ্যে কম্পেয়ার করার অর্থে আমরা ইন কম্পারিজন উইথ, অ্যাজ কম্পেয়ার টু, দেন ব্যবহার করতে পারি। চলুন আরেকটা দেখি। অ্যাজ এগেইনস্ট, অ্যাজ এগেইনস্ট, অ্যাজ অপোজ টু, অ্যাজ এগেইনস্ট, অ্যাজ অপোজ টু ব্যবহার করতে পারি হোয়েন টু ফিগার্স অর ইনফরমেশন আর ডিফারেন্ট। কোন ফিগার্স অথবা ইনফরমেশন, তথ্য, সেটা একটা থেকে আরেকটা ভিন্নতা রয়েছে এবং ডিফারেন্ট, পার্থক্য রয়েছে, তখন আমরা, অথবা একে অন্যটার বিরোধী, বিপরীত, এই অর্থে আমরা অ্যাজ এগেইনস্ট অথবা অ্যাজ অপোজ টু ব্যবহার করতে পারি। চলুন উদাহরণ দেখি একটা। দি কোম্পানি অ্যাচিভড সেলস অফ $500 $500 million as against $400 million in the previous years. দেখেন, দি কোম্পানি অ্যাচিভ, অর্জন করেছে কত ইউএসডি ডলার? $500 million as against as $400 million in the previous year থেকে। সো আমরা যখন দুইটা দেখেন রেশিও, $400 million এবং $500 million এবং প্রিভিয়াস ইয়ার, দুইটা বিরোধী, বিপরীত। সো সেই অর্থে আমরা অ্যাজ এগেইনস্ট অ্যাজ আমরা ব্যবহার করতে পারছি, অথবা এখানে ব্যবহার করতে পারতাম অ্যাজ অপোজড অ্যাজ। সো এই দুইটা কম্পারিজনের যে বিষয়টা আপনারা যদি আপনার রাইটিংসে লেখেন বা ইউজ করেন, তাহলে আপনাদের রাইটিংসে অনেক বেশি শানিত হবে বলে আশা করি এবং এর থেকে আপনার উপকৃত হবে। সো যদি এই ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হ্যাপি লার্নিং।